আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। বেসমেন্ট ঢালাইয়ের মধ্য দিয়ে রাজশাহীতে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ এগিয়ে চলেছে। নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে ৩৩ শতক জমির উপর তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। আজ সকালে জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এর কর্মকর্তা কর্মচারী এবং গণপূর্ত দপ্তরের নির্বাহী ও উপবিভাগীয় প্রকৌশলীগণের উপস্থিতিতে বেসমেন্ট ঢালাই শুরু হয়। গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের অধীন এ ভবন নির্মাণ কাজ শুরু হয়। ভবনের প্রাকলিত মূল্য ১৬,৬৯,৯৬,০০০ টাকা, তবে চুক্তিপত্রে গৃহীত মূল্য ১৫,২,৯৬,০০০ টাকা। রাজশাহী জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের জন্য অফিস অবকাঠামো ছাড়াও ৭তলা ভবনে আধুনিক সিনেপ্লেক্স, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল আর্কাইভ, অডিও ভিজুয়াল সাপোর্ট সম্মিলিত এডিটিং প্যানেল সহ পূর্ণাঙ্গ মিডিয়া হাব, কনফারেন্স হল সহ প্রশিক্ষণ হল থাকবে। ২০২৬ সালের মার্চ নাগাদ ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পবিত্র ঈদ উল ফিতরে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে খুলে দেওয়া হল সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ৪টি আন্ডারপাস ও একটি লেন। আজ বিকেলে মহাসড়কটির ঝাওয়েল আন্ডারপাস, ঘুরকা আন্ডারপাস, সলঙ্গা আন্ডারপাস, ভুইয়াগাতি আন্ডারপাস ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের আন্ডারগ্রাউন্ডের একটি লেন চালু করে দেওয়া হয়। এর আগে সকালে শাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনাগুলো পরিদর্শন করেন প্রকল্পটির প্রকল্প পরিচালক ড মোহাম্মদ ওয়ালিউর রহমান। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাসেক ২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের লাইফ লাইন হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়কটির ঝাওয়েল আন্ডারপাস, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের আন্ডারগ্রাউন্ডের বগুড়াগামী লেন ও ঢাকা বগুড়া মহাসড়কের ঘুরকা আন্ডারপাস, সলঙ্গা আন্ডারপাস এবং ভুইয়াগাতি আন্ডারপাস যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে এই মহাসড়কগুলো এখন ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। চলমান মৃদু তাপপ্রবাহ থেকে হালকা বৃষ্টিতে মুক্তি পেয়ে নাটোরের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। আজ সকাল থেকে কয়েক দফায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়ায় কমেছে তাপমাত্রা। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, চলমান তাপপ্রবাহ প্রশমনে এই বৃষ্টি সহায়ক হয়েছে। এর ফলে রোজাদারদের মনে স্বস্তি দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক হাবিবুল ইসলাম চৌধুরী জানান, হালকা বৃষ্টির কারণে ফসলের কোনো ক্ষতি হবে না, বরং এই বৃষ্টি আশীর্বাদ। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন জানান, বৃষ্টির ফলে তাপপ্রবাহজনিত অসুস্থতার হাত থেকে নিস্তার পাওয়া গেছে। নওগাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতারণার অভিযোগে ২টি বিপণী বিতানের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। অভিযান শেষে তিনি বলেন, ঈদের কেনাকাটায় ভোক্তার স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় অভিযানে গিয়ে শহরের বাটারমোড় এলাকায় শিলামণি গার্মেন্টস ও আসমান বিগ বাজার নামে ২টি বিপণী বিতানে দেশি পোশাক বিদেশি বলে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতারণার অভিযোগে ২টি প্রতিষ্ঠানের ৫০,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকির অংশ হিসেবে পাবনা শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে কয়েকটি প্রতিষ্ঠান থেকে ৫৯,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দিনব্যাপী পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, হামিদ রোড সংলগ্ন আল শেফা ফার্মেসিকে বেশি দামে মেডিসিন বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ২০,০০০ টাকা, বিশ্বাস ফার্মেসিকে একই পাশে অবস্থিত ফিজিশিয়ান স্যাম্পল প্রচুর থাকায় ১০,০০০ টাকা, রবিউল মার্কেটে বেশি দামে মেডিসিন বিক্রির জন্য তামিম ড্রাগ হাউসকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরগির দাম বেশি রাখায় এক দোকানিকে ১,০০০ টাকা, একই মার্কেটে মূল্য দেখাতে না পারায় ৩,০০০ টাকা, সোনারপরি নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১০,০০০ এবং আমদানিবিহীন কসমেটিক বিক্রির জন্য একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ১৮ মিনিট।
ভোর 4:48। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।